খুলনায় অসংখ্য পুকুর, জলাশয় ও ঘের থাকায় এখানে মাছ চাষ বেশি হয়। এই মাছ চাষের উপর নির্ভরশীল জেলার কয়েক লাখ মানুষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ বিদেশেও রপ্তানি করা হয়। এবারও ঋণ নিয়ে এবং ধার দেনা করে মাছ চাষ করেছেন চাষিরা। তবে সম্প্রতি অতিবৃষ্টির কারণে নদীর পানির তোরে ৯টি উপজেলার পুকুর, জলাশয় এবং ঘেরের মাছ ভেসে গেছে। এছাড়া ভেসে গেছে চিংড়ি মাছ ও মাছের পোনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার মাছ চাষিরা। পুঁজি হারিয়ে জেলার ৩০,০০০ মৎস্যচাষী এখন দিশেহারা। বর্ষা মৌসুমে বিলের পানি সরানোর ব্যবস্থা না থাকায় ঘেরগুলোর একাকার হয়ে যাওয়ার পরে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। দেওয়া ছিল ৩০,০০০, রেনু দেওয়া ছিল ৪০,০০০, সাদা মাছটা ছিল। এই বৃষ্টিতেই একারই মাছ একটাও নেই। আমাদের গলদা চিংড়ে, বাগদা চিংড়ে চাষ করা হয়েছিল সাদা মাছের, বৃষ্টিতে সব তলামালা যে বের হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের তালিকা করে মাছের পোনা ও খাবার দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। চিংড়ি মাছ এবং সাদা মাছের পোনাটির যদি সরবরাহ করতে পারি, সঙ্গে সঙ্গে এদের যে সুষম খাদ্য এটিরও যদি আমরা সরবরাহ করতে পারি, তাহলে এই ক্ষতিগ্রস্ত চাষিরা এখান থেকে কিন্তু তাদের এই ক্ষতি পুষিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মৎস্য অফিসের তথ্যমতে বৃষ্টিতে খুলনার ৯ উপজেলার মৎস্য খাতে ২৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।